আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাল্লাহ, আমাদের এই বেচে আমরা আরও কিছু বাচ্চা পাইছি। একগুলোর বয়স আজকে 2 দিন আর একগুলোর প্রথম দিন। এগুলো সবগুলো কিন্তু এই 2 দিনে পুষছে মাশাল্লাহ। এখানে গলা শিলা 50% আর গলা শিলা ছাড়া 50%। মাশাল্লাহ, আমাদের এই বাচ্চাগুলা সম্পূর্ণ আমরা প্রাকৃতিকভাবে ডিম ফুটিয়েছিলাম মুরগির নিচে দিয়ে কচু দিয়ে। তবে আমরা প্রথম দিন থেকে আলাদা করে ফেলি, তাই আমাদের ভ্যাকসিন এবং কি ভিটামিন বিভিন্ন খাবার দিতে অসুবিধা হয় না এবং কি বাচ্চার মর্টালিটিটা ইনশাল্লাহ খুব কম হয় আল্লাহর অশেষ রহমতে। আমাদের এগুলার পরে আজকে দেখাবো আমাদের কি কি বাচ্চা আছে বা কতদিন বয়সের বাচ্চা আছে আমাদের কাছে। এই জিরো বাচ্চাটা আছে আমাদের কাছে, বা 1 দিন 2 দিনের বাচ্চা এটা। আর আমাদের কাছে অল্প একটি বাচ্চা আছে, এখানে 7টি। তারপরে আমাদের কাছে আছে মাশাল্লাহ এখানে কিছু বাচ্চা। এগুলো আমরা বিগত ভিডিও দিয়েছিলাম মাশাল্লাহ। এগুলো বাচ্চাগুলোর গ্রোথটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখানে 30টি বাচ্চা থেকে আমাদের 30টি বাচ্চায় মাশাল্লাহ এখনও পর্যন্ত সুস্থ আছে। এখানেও 50-50 গলা শিলা আর 50% গলা শিলা ছাড়া। এগুলো 100% পিওর দেশি মুরগির বাচ্চা। আর আমাদের এখানে কিছু বাচ্চা ছিল, এই বাচ্চাগুলা আমরা আমাদের একটি শেড আছে বা ঘর আছে ছোট, যেটা পুকুরের উপরে মাছায়, ওখানে নিয়ে গেছি আমরা। ওগুলো দেখাবো। আর এগুলা কিন্তু আমাদের প্রায় 2.5 মাস বয়স। এগুলো আমরা এখন ছেড়ে দিয়েছি। এগুলো কিন্তু ঘরে ছিল মাশাল্লাহ। আমাদের আর কিছু বাচ্চা আছে এখানে। আমাদের কিছু আগে হাঁস ছিল, চীনা হাঁসগুলো দেখো। আর এই যে এগুলা কিন্তু ঘরে ছিল বাচ্চাগুলো, আমরা এখানে নিয়ে আসছি। ওখানে লিটার ম্যানেজমেন্ট করা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। আমরা সম্পূর্ণ আমাদের হাঁসগুলা বিক্রি করে দিব বা আমরা খেয়ে ফেলতেছি। হাঁস পালা আমরা বন্ধ করে দিই। হাঁস পালা কেন বন্ধ করে দিব সেটি আমরা একটু বলে দিই। সেটি হচ্ছে হাঁস বার্ড ফ্লু রোগটা বহন করে। আর এই রোগটা হাঁসের অত বড় ক্ষতি করে না, কিন্তু মুরগির জন্য এটি খুবই মারাত্মক।